হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব তোমাদের ভালোবাসাতে খুব ভালো আছি। এত এত ভালোবাসা দিচ্ছ, মানে আমার বলার মতন জায়গা নেই। মানে আমার সবসময় তোমরা আমার এখানেই থাকবে আর আছো, থাকবেও। তো তোমাদেরকে একটা কথা বলতে চলে আসলাম। তামিলনাড়ু আদি যুগে তোমরা যদি কোনো সময় আসতে পারো, চলে আসবে। সত্যি খুব ভালো জায়গা, খুব অসাধারণ জায়গা। আর ওটা হচ্ছে ধর্মর জায়গা। দেখবে তুমি আসলে অনেক অনেক তোমার পুণ্য হবে। আমি দেখে মুগ্ধ হয়ে গেছি, তোমাদেরকে দেখাতে পারিনি। আমি শুধু আমার কষ্ট হচ্ছে যে আমি তোমাদেরকে দেখাতে পারিনি। আমার না দেখানোর জন্য আমার খুব কষ্ট হচ্ছে এই জায়গাটা, যে আমি আমার বন্ধুদেরকে দেখাতে পারলাম না। এত সুন্দর জায়গাতে আসলাম, আমি আমার বন্ধুদেরকে দেখাতে পারলাম না, আমার খুব কষ্ট হচ্ছে। যাই হোক, সামান্য তোমাদেরকে দেখিয়েছি, মানে অর্ধেক দেখিয়েছি, আর অর্ধেক অংশটা দেখাতে পারিনি। ওখানে কিন্তু মোবাইল নিয়ে অ্যালাউড নেই, যার জন্য আমি তোমাদেরকে কিছুই দেখাতে পারলাম না। অর্ধেক অংশটা দেখিয়ে দিয়েছি, বাইরে যে অর্ধেক অংশটা সেটা দেখাতে পেরেছি। ভেতরে যে অংশটা কি কি আছে, মানে শিব ধ্যান করেছিল ওই জায়গাটা, কিভাবে ধ্যান করেছিল, কি পেয়েছিল কি না পেয়েছিল, সব কিছু মানে ওখানে গেলে জানা যায়। আর ওখানে প্রত্যেকটা মানে চুপ, ওখানে কোনো, যেহেতু শিব ধ্যান করেছিল, ধ্যানের জন্য ওখানে কোনো কথা হবে না। ওখানে এত সুন্দর পরিবেশ, এত সুন্দর ভালো লেগেছে, মানে অসাধারণ। ঝর্ণার জল, মানে চারিদিকে তো এমনি দেখতে পেয়েছো, চারিদিকে তো পাড়, মাঝখানে মন্দির। তো তো মানে ভেতরে না পুকুরের মতন দেওয়া, মানে পুকুর করা আছে ভেতরে। ওপর থেকে ঝর্ণা জল পড়ছে, হ্যাঁ, ওপর থেকে ঝর্ণা জল পড়ছে। তো ওইখানে শিবলিঙ্গ নাকি করা আছে ভেতরে, জলের ভেতরে। হ্যাঁ, শিবলিঙ্গ নাকি করা আছে। সব বাইরের দেশের লোক ওখানে বেশিরভাগ আসে, বাইরের দেশের লোক বেশিরভাগ ওখানে আসে। তো এসে ওই যে ঝর্ণার জল পড়ছে, পুকুরের মধ্যে শিবলিঙ্গ দেওয়া আছে। তো ওখানে সবাই ডুব দিয়ে, মানে বেশিরভাগ বাইরের দেশের লোককে দেখলাম। তো ওখানে ডুব দিয়ে না, জল তুলে মানে শিবের মাথায় জল দিচ্ছে। এত ভালো লাগছে যে কি বলবো, অসাধারণ। মানে ভেতরে, পাহাড়ের ভেতরে পুকুর বানানো, মানে পুকুর করেছে। আর চারিদিকে তো মানে আমরা যে দাঁড়িয়ে আছি না, ওটা মানে আমরা ঝুলন্ত অবস্থায় দাঁড়িয়ে আছি, এমনভাবে সিস্টেম করা আছে। আমরা যে অনেক সবাই যাচ্ছে, ঝুলন্ত অবস্থায় দাঁড়িয়ে আছি আমরা। ভেতরে কিন্তু পুকুর। তো পাহাড়টা যেমনি, পুকুরের পাড়টা যেমনি থাকে না ঝুলন্ত অবস্থা, সেই ঝুলন্ত মানে পুকুর পাড়টা আমাদের বাঁধানো থাকে, এটা হচ্ছে ঝুলন্ত অবস্থা। তো আমরা সেই ঝুলন্ত অবস্থায় আমরা সব কিছু দেখতে পাচ্ছি, পুকুর টুকুর দেখতে পাচ্ছি। বাইরের দেশের লোকজন আসছে, শিবের মাথায় শিবলিঙ্গ করা আছে পুকুরের মধ্যে, ওখানে জল টল খাচ্ছে, খুব ভালো লাগছে, অসাধারণ জায়গা। আর ধ্যান করছে সবাই, হ্যাঁ, সবাই ধ্যান করছে। ওখানে তো কোনো চুপ, মানে ওখানে কোনো কথা হবে না, চুপচাপ। হ্যাঁ, তো অনেক ছেলে মেয়েরা আছে, কাগজের মধ্যে একটা ছোট্ট বোর্ড মধ্যে লিখে নিয়েছে, লিখে নিয়ে ওখানে প্রত্যেকটা জায়গার মধ্যে শুধু এরকম মানে কাগজ, মানে কোনো কথা হবে না, চুপ করে থাকতে হবে, সেই কাগজের মধ্যে লিখে দিয়েছে, ইংলিশে লেখা, সব কিছু লেখা দিয়েছে। এরকম করে সব কিছু দেখাচ্ছে, এরকম করে দেখাচ্ছে আর কি, এরকম করে দেখাচ্ছে, প্রত্যেকটা মানুষকে দেখাচ্ছে যে তোমরা এখানে কোনো কথা বলবে না, চুপ করে থাকবে। যেহেতু শিব ওখানে ধ্যান করেছিল। খুব অসাধারণ জায়গা, আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। ওখানে ভোগ দিচ্ছিল, 50 টাকা করে নিচ্ছিল, ভোগ দিচ্ছিল। আমরা সেটা কিন্তু জানি না, কিন্তু যখন ঢুকি তখন দেখতে পাই যে হ্যাঁ, ওখানে সবাই বসে প্রসাদ খাচ্ছে, 50 টাকা করে নিচ্ছে, ভোগ খাচ্ছে। ভোগের মধ্যে অনেক কিছু দেখলাম, যারা যারা খাচ্ছে তাদেরকে দেখলাম, অনেক কিছু ভোগের মধ্যে ছিল, কিন্তু আমরা তো সেগুলো জানি না, আমরা তো বাইরে খেয়ে নিয়েছি। তো যাই হোক, আমাদের মনে হয় ভোগের প্রসাদ ভাগ্যে নেই, যার জন্য আমরা খেতে পারলাম না, আর আমরা তো জানিও না। হ্যাঁ, তো আমরা অনেক কিছু মিস করে গেছি। তো ওখানে মেয়েদের জায়গা আবার আলাদা, ছেলেদের জায়গা আলাদা। মেয়েরা যখন স্নান করছে পুকুরে, ওই ছেলেদের মতনই পুরো মেয়েরাও এরকমভাবে স্নান করছে, জল ঢালছে, মেয়েদের জায়গাটা আলাদা। হ্যাঁ, ওখানে ছেলেদের কোনো অ্যালাউ নেই। আর ছেলেরা যেখানে স্নান করছে সেখানে ছেলে মেয়ে সবাই যেতে পারে, কিন্তু মেয়েদের জায়গায় কেউ, মেয়েরা যাবে, ছেলেরা যেতে পারবে না। কিন্তু আমরা যাইনি, আর একই তো, আর যাইনি। তো আমরা চারিদিকে অনেক কিছু ঘুরে ঘুরে দেখলাম, এত ভালো লেগেছে। চারিদিকে পাহাড়, পাহাড়ের নিচে সব কিছু। আর পুকুর, ছোটো ছোটো পুকুর আছে, দুটো মতন পুকুর আছে দেখলাম। পুকুরের মধ্যে পদ্ম ফুল ভর্তি আছে, হ্যাঁ, পদ্ম ফুলের ভর্তি। এই জায়গা থেকে তোমরা একটু ঘুরে যাবে।
খুব ভালো জায়গা, অসাধারণ জায়গা। তোমাদেরকে কি বলবো, বলে বোঝাতে পারছি না, আমি সব কিছু তোমাদের সামনে তুলে ধরতে পারছি না। আর অনেক মানে ওখানে সব কিছু দোকানপাট আছে, অনেক কিছুই সব কিছুই আছে, সব ইংলিশে কথাবার্তা। আর আমি তো জানোই আমি ইংলিশে কিছুই জানি না, বুঝিও না। তো যাই যাই আমার ছেলেরা বলছে বা আমার ছেলের বন্ধুরা গেছিলো, বন্ধুরা সব কিছু বলছে, ওরা সব ইংলিশে কথা বলছে। আমি আমার ছেলেকে জিজ্ঞাসা করছি, বাবু কী বললো, কী হবে না হবে এই সমস্ত কথা। তো তোমাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, ওখান থেকে আদিযোগী যে মন্দিরে গেছিলাম, ওই আদিযোগীর মন্দিরে যে ফটো নিয়ে এসেছি, শিবের ফটো, খুব সুন্দর, দেখো খুব ভালো লাগছে, অসাধারণ। লাইটটা পড়ছে দেখতে পাচ্ছ, আদিযোগীর ওই ফটোটা নিয়ে এসেছি, খুব ভালো লাগছে। তো বন্ধুরা তোমাদেরকে তো আমি হয়তো প্রসাদ পুজো দিতে পারছি না ওখানে, আর কি ওখানে আমি পুজো দিতে পারছি না। তো পুজো দেওয়া নেই, পুজো দেওয়া আছে, প্রসাদ কিনে নিতে হচ্ছে। এই যে প্রসাদ দিয়েছে দেখতেই পাচ্ছ, তোমরা একটু একটু করে খাও। আর তো আমি তো সামনে দিতে পারছি না, এই যে তোমরা একটু করে প্রসাদ খাও। হ্যাঁ, লাড্ডুর প্রসাদ। তো যাই হোক, এই সমস্ত প্রসাদ, এটা হচ্ছে তিলের প্রসাদ, মানে তিলের লাড্ডু। হ্যাঁ, এই যে হচ্ছে এটা তিলের লাড্ডু। তো নারকেলের লাড্ডু, তিলের লাড্ডু। হ্যাঁ, এখানে তো ওখানে প্রসাদ কিনে নিয়ে এসছি। হ্যাঁ, তো তোমাদেরকে তো দিতে পারছি না। এই তোমরা এখান থেকে তোমরা একটু প্রসাদ খেয়ে নাও, সবাই তোমরা একটু খেয়ে নাও ঠাকুরের প্রসাদ। আর কি করব, কিছু করার নাই। আর তারপর হচ্ছে কি বলো দেখি, ওখানে একটা গাছ আছে, কি গাছ আমি সেটা বলতে পারছি না। গাছে বিশাল বড় মোটা গাছ আছে, বেশ ঝাঁকানো, বট গাছ যদি ঝাঁকানো সেরকমই ধরনের গাছ একটা আছে, আমি সেটা বুঝতে পারিনি কী গাছ ওটা। তো ওই গাছের মধ্যে না অনেক লাল কাপড়ে বাঁধানো আছে। হ্যাঁ, মানসিক যারা মানসিক করবে তারা ওই লাল কাপড় দিয়ে বাঁধতে হয়, লাল কাপড়, কালো কাপড়, এরকম সব বেঁধে আসছে। তো বাঁধা আছে আমি দেখেছি। তো আমি ছেলেকে বললাম, বাবু এখানে তো কাপড় বাঁধছে এই বট গাছের এই গাছটার মধ্যে, তাহলে আমিও বাঁধবো। তো ছেলে বললো, এখানে বাঁধাবাঁধি কিছুই হবে না, এখানে মানে আমাদের নয়। যাই হোক, আমাকে ছেলে বললো, তো আমার মনটা খুঁতখুত করছে, কাকে জিজ্ঞাসা করি, আমার ইংলিশে বলতে হবে কথাবার্তা, ইংলিশেও তো আমি কিছু বলতেও পারবো না, কি করবো তবুও না। একটা দুইজন মহিলা বসছিল, তখন আমি জিজ্ঞাসা করলাম যে কপড়া এখানে মানে কাপড় বাঁধতে পারবো কি না। হ্যাঁ, হিন্দিতে বলেছি। তো তখন সে ইংলিশেই সে বলছে। তখন আমার ছেলেরা তখন পাশে ছিল, ছেলেরা আবার শুনলো, বললো যারা মানে মানে ধ্যান করছে 45 দিন ধ্যান করতে হবে, 45 দিন যদি ধ্যান করতে পারো তাহলে সেই লাল কাপড়টা বাঁধতে পারবে, নাহলে বাঁধতে পারবে না। দিয়ে আমাদের কাছে লাল কাপড়টা বাঁধতেই আমরা পারলাম না। আমরা যেহেতু 45 দিন ওখানে থাকতে হবে, 45 দিন আমাদেরকে ধ্যান করতে হবে, তবে গিয়ে আমি সেই অনুমতি পাবো লাল কাপড়টা বাঁধানোর জন্য, তার আগে অনুমতি পাবো না লাল কাপড়টা বাঁধানোর জন্য। তো যাই হোক, সব কিছু আমার মানে ভাগ্য, আর এত তো হবে না কোনো দিনের জন্য। আমি এই মন্দির থেকে ঘুরে এসেছি, এইটাই আমার সৌভাগ্য, এটাই আমার কাছে অনেক, আর কিছুই না। তো যাই বন্ধুরা, তোমরা একটু পারলে যদি পারো কোনো সময় আদিযোগী থেকে ঘুরে আসবে একটু, খুব দারুণ জায়গা, খুব সুন্দর জায়গা, মন ভরে যাবে। তো বন্ধুরা এখন রাখছি, এত বড় ভিডিও করলে তোমরা কেউ দেখবে না, সময়ও নাই কারণ এখন। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা। পরের ভিডিওতে আবার আসবো।